এখন আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির ষান্মাসিক মূল্যায়ন ২০২৪ এর ৬ তারিখে অর্থাৎ আগামীকাল যেই পরীক্ষাটা হবে তার প্রশ্নটা দেখব। ১ম এই বলে নিচ্ছি প্রশ্নটাতে কিছু জলছাপ আছে, স্কুলের নাম লেখা আছে। তো প্রশ্নটা সরাসরি আ দেখানো সম্ভব না। তার জন্য আমি হাতে লিখে রেখেছি। হাতে আমি সেম প্রশ্নটাই লিখে তোমাদেরকে দেখাচ্ছি। প্রশ্নটা তোমাদেরকে দেখানো সম্ভব না। দেখালে বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে। তার জন্য প্রশ্নটা দেখানো সম্ভব না। আমি হাতে লিখে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা 100% ট্রাস্ট করতে পারো। এই প্রশ্নটাই তোমাদেরকে কালকে পরীক্ষাতে আসবে। ১ম এ তোমাদের একটা প্রকল্প, এখানে একটা প্রকল্পের নাম বলা আছে। প্রকল্প তোমাদের পুরো পরীক্ষাতে এক প্রকল্পই করতে হবে। প্রকল্পটির নাম হলো সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন। তো এই প্রকল্পের মধ্যে তোমাদেরকে ১ম এ কিছু কথা লিখে দেওয়া আছে। সেই কথাগুলো চলো আমরা একটু পড়ে নিই। সেই কথাগুলো পড়ে তোমাদেরকে ১০ টা কাজ করতে হবে। তো ১ম এ কি লেখা আছে? ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে, সাথে এর নিরাপত্তা ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলেছে। এলাকার সাধারণ নাগরিক এ ব্যাপারে সচেতন না, তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়েছেন। মোবাইল বা অন্য যেকোনো ডিভাইস ব্যবহারে নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়শ সমস্যায় পড়ে ব্যক্তিগত, আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়ছেন। এভাবে এখানে আরো কিছু কথা লেখা ছিল। সেগুলো আমি লিখিনি। সময় লাগবে তাই তোমরা পরীক্ষার হলেই এগুলো পেয়ে যাবে। অর্থাৎ এখানে জাস্ট লিখা ছিল যে আমাদের তথ্য ঝুঁকি কিভাবে আছে, নিরাপত্তা ঝুঁকি কিভাবে আছে, এই বিষয়গুলো এখানে উল্লেখ করা ছিল। তো তোমাদের যেটা করতে হবে ৪ জনের একটি দল করে সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। তারপর তোমাদেরকে কাজ, এখানে এই কাজটা করতে, এই প্রজেক্ট করতে তোমাদের কিছু কাজ আছে। ধারাবাহিকভাবে এই কাজগুলো করতে হবে। কাজের ধারাবাহিকতা এখানে দেওয়া আছে। তোমাদের কাজ করতে হবে টোটাল ১০ টা। কাজ ১ হলো নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো। তোমরা ১ম এ এই কাজটা তোমাদের, এটা ১ নাম্বার কাজ, এই কাজটা তোমাদেরকে করতে হবে। ২ নাম্বারে তোমাদের কাজ হচ্ছে ঝুঁকিগুলোকে ১, ২, ৩ এভাবে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটি বার বা পাই চার্ট ব্যবহার বের করবে। অর্থাৎ এখানে তোমাদেরকে তোমরা ১ নাম্বার যেই ঝুঁকিগুলো বের করলা, এগুলোকে নাম্বারিং করতে হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এভাবে যতগুলো ঝুঁকি তোমরা বের করলা, ততগুলো ঝুঁকিকে নাম্বারিং করতে হবে এবং নাম্বারিং করার পর সেগুলোকে স্প্রেডশিট এ ব্যবহার করতে হবে। যারা স্প্রেডশিটের কাজ পারো, তারা তো খুব ভালো করতে পারবা। আর যারা না পারো, তারা আজকের মধ্যে স্প্রেডশিটের কাজগুলো কিভাবে করতে হয়, সেগুলো একটু দেখে নিবা। আর যাদের স্কুলে কম্পিউটার নাই, তাদের এই কাজটা হয়তো সেরকমভাবে করতে দিবে না। আর যাদের স্কুলে কম্পিউটার ল্যাব আছে, তাদের হয়তো কম্পিউটারে এই কাজটা করে নিবে। তো তোমরা যারা স্প্রেডশিটের কাজ পারো তারা তো খুব ভালো করবে। আর যারা না পারো তারা শিখে নিবা। তো স্প্রেডশিটে এই কাজটা করতে হবে। তারপরে ৩ নাম্বার কাজ তোমাদেরকে করতে হবে, এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন, কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন। তাহলে এখানে এই কাজ তোমরা যখন করবা, সেখানে তোমরা এই শতকরা বের করবা। শতকরা বের করার পর তোমরা দেখতে পাবা যেইটাতে শতকরা বেশি ঝুঁকি আছে, সেইটাতে তোমাদের বেশি আ নিরাপত্তা প্রয়োজন। বা বেশি হচ্ছে কি? সচেতনতা প্রয়োজন। তারপর তোমরা ৪ নাম্বার কাজে কি করবা? ৪ নাম্বার কাজ হচ্ছে সাইবার ঝুঁকিগুলোর জন্য কি, কি সামাজিক প্রভাব পড়তে পারে এবং আ সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করতে হবে। তাহলে এটা তোমরা খুব সহজেই বুঝতে পারলা। তারপরে কাজ ৫, ৫ আছে প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি, কি হতে পারে? সেগুলো নিজ দলে আলোচনা বা অন্য দলের সদস্যদের সাথে সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্য খাতার কাগজে নিচের ছকের মতো করে লিখতে হবে। তো নিচের ছকের মতো করে কিভাবে লিখতে হবে? এই যে এখানে তোমাদের একটা ছক আছে। এই ছকে নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশলগুলো তোমরা এই ছকে লিখবা। অন্য দলের থেকে প্রাপ্ত কৌশলগুলো এই ছকে, ইন্টারনেট থেকে প্রাপ্ত কৌশলগুলো এই ছকে লিখবা। এভাবে তোমরা এই ৫ নাম্বার কাজটি করবা। কাজ ৬ এ আছে প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন
ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশলসমূহের তথ্য নিয়ে স্লাইডে বা পোস্টার বানাতে হবে। স্লাইড বা পোস্টার বানাতে হবে। তো এটা তোমরা বুঝতে পারছো যে তোমাদেরকে এখানে ওই ঝুঁকিগুলোর উপর ভিত্তি করে একটি পোস্টার বা স্লাইড বানাইতে বলা হইছে। কাজ ৭ নাম্বারে কি আছে? সকল তথ্য, ছবি, চার্ট ও ইনফোগ্রাফ, ভিডিও, সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিচের সফটওয়্যারটি স্ক্রিনশটে ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহারের ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যার ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে। সেই ক্রমানুসারে ভিডিও এডিট করার ধাপগুলো ফ্লো চার্ট নিজ খাতায় উল্লেখ করতে হবে। অর্থাৎ এখানে তোমরা ভিডিও এডিট করার ক্ষেত্রে যেই ধাপগুলো অনুসরণ করো একটার পর একটা, সেগুলো কিন্তু তোমাদেরকে এখানে দেখাইতে হবে। আর তোমরা যেই প্রশ্নটা পাবা সেখানে কামতাসিয়া যেই অ্যাপটা আছে, কামতাসিয়া যেই অ্যাপটা আছে যেটা দিয়ে ভিডিও এডিট করা হয়, সেই ভিডিও এডিটরের একটা স্ক্রিনশট দেওয়া থাকবে। সেইখানে তোমরা কিভাবে এই কাজগুলো করবা ক্রমান্বয়ে একটার পর একটা সেই ফ্লোচার্ট কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তারপরে কাজ ৮ এ কি আছে? তো তোমরা যারা ক্যামতাসিয়া ব্যবহার করতে পারো তারা তো খুব ভালো। আর যারা না পারো তারা ক্যামতাসিয়া অ্যাপটা কিভাবে ব্যবহার করে, হ্যাঁ? সেই বিষয়টা একটু YouTube থেকে হোক বা ফোনে নামিয়ে বা ল্যাপটপ পিসিতে নামিয়ে তোমরা একটু দেখে নিবা। তারপরে কাজ ৮ এ কি আছে? সম্মেলন ও অনুষ্ঠানে সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করো অথবা ধাপসমূহ খাতায় লিখো। তো এটা তোমরা খুব সহজেই বুঝে ফেলতে পারছো এখানে কি করতে বলা হইছে। কাজ ৯, কাজ ৯ তে আছে পোস্টার ও ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত ও মিডিয়ার ক্ষেত্রে মেধাস্বত্ব বা কপিরাইট সংরক্ষণ করতে হবে। এজন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাস্বত্বের কোন বিষয়গুলো প্রযোজ্য তা যুক্তি সহ লিখো। তাহলে এটা তোমরা যুক্তি সহ লিখতে হবে এটা। খাতায় লিখতে হবে। কাজ ১০, কাজ ১০ সর্বশেষ কাজ আছে প্রত্যেকে, প্রত্যেকে যার খাতায় আজকের প্রজেক্টে দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সম্পন্নকৃত কাজগুলো উল্লেখ করো। অর্থাৎ সর্বশেষ ১০ নম্বর কাজে এসে তুমি আজকে যে প্রজেক্টটা করলা, এই পুরো ৯ পর্যন্ত কাজগুলো করতে তুমি যেই কাজগুলো করছো, সেই কাজগুলো এই ১০ নাম্বারে এসে উল্লেখ করতে হবে। এভাবেই তোমরা অ্যা আগামী দিনে পরীক্ষাটি দিবা। তো এইটাই হচ্ছে প্রশ্ন। অ্যা তোমরা 100% ভরসা রাখো। এই প্রশ্নটাই তোমাদের আসবে। প্রশ্নে যেহেতু কিছু জলছাপ ছিল, কিছু কোডিং করা ছিল যার মাধ্যমে প্রশ্ন ফাঁস যাতে ঠেকানো যায় তার জন্য কিছু কোডিং বা কিছু করা ছিল। তার জন্য সরাসরি হুবহু প্রশ্ন কেউই দিবে না। তোমরা কোথাও খুঁজে পাবে না। এটা হুবহু প্রশ্নই ছিল। আমি হাতে লিখে তোমাদের জন্য করেছি। তোমরা এই প্রশ্নটার উপর ভরসা রাখতে পারো।